হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমজি অ্যাকোয়াসাইট। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন কারোর বাড়িতে যাই, সেখানে গিয়ে অ্যাকোয়ারিয়ামে সুন্দর সুন্দর বিভিন্ন কালারফুল মাছ দেখে আমাদেরও ইচ্ছা জাগে যে আমাদের বাড়িতেও একটা অ্যাকোয়ারিয়াম থাকুক। সেই মতো আমাদের বাড়ির কাছাকাছি আমরা কোনো অ্যাকোয়ারিয়াম দোকানে যাই এবং যে যে মাছগুলো আমাদের পছন্দ হয় সেগুলো আমরা সিলেক্ট করে নিই এবং তার মোটামুটি একটা অ্যাকোয়ারিয়াম নিয়ে নিই। তার সঙ্গে শপকিপার যিনি আছেন তিনিও কিছু ডেকোরেশনের কিছু জিনিসপত্র এবং মাছের কিছু খাবার এবং মেডিসিন দিয়ে দেয় এবং আমরা সেই দিনই বাড়িতে এসে এক্সাইটেড হয়ে ওই দিনই অ্যাকোয়ারিয়াম বসিয়ে ডেকোরেশন করে তাতে জল ঢেলে ওই দিনই মাছকে অ্যাকোয়ারিয়ামে দিয়ে দিই এবং কিছুক্ষণ বাদে মনে হয় যে মাছটার হয়তো খিদা পাচ্ছে, তো আমরা ওই দিনই হয় খাবার দিয়ে দিই এবং এইখানেই হয় সব থেকে বড় গণ্ডগোল। স্বাভাবিক ব্যাপার যেটা দেখা যায়, কিছুদিন বাদে একটা বা দুটো করে হয়তো মাছ মারা যাচ্ছে। তো আজকে ভিডিওতে আমি একটা জিনিস বলবো যে আপনি যদি একটা প্রপার প্ল্যানিং এর সহিত যদি আপনার অ্যাকোয়ারিয়ামটাকে সেট আপ করেন, তাহলে আপনার মাছগুলোও ঠিক এরকম বড় সাইজের হবে। হ্যাঁ, সব মাছের গ্রোথ হয়তো সমান হয় না, তবে মাছটা তার যেটা লাইফ স্প্যান তার ম্যাক্সিমামটা সার্ভাইভ করতে পারবে। তো আপনাদেরকে যেটা করতে হবে যে আপনার যে যে মাছগুলো পছন্দ হচ্ছে অ্যাকোয়ারিয়াম দোকানে গিয়ে সেইগুলোর নাম আপনি জানুন, বা সেরকম হলে অ্যাকোয়ারিয়ামের দোকানে যে দোকানদার আছে তাকে জিজ্ঞাসা করুন যে এই মাছগুলোর সঙ্গে যে যে মাছগুলো আপনার পছন্দ হয়েছে সেই মাছগুলো থাকবে নাকি। মানে ট্যাঙ্ক মেটস আপনার একদম পারফেক্ট হতেই হবে এবং মাছের সাইজও পারফেক্ট হতে হবে। সাপোজ এই অ্যারোয়ানাটার এখন প্রায় 18 থেকে 20 ইঞ্চি সাইজ, এর সামনে যদি একটা কেউ 5-6 ইঞ্চির পিকক বাসকে ছেড়ে দেয় বা অ্যারোয়ানাকে ছেড়ে দেয়, তো তাকে মেরে দেবে বা হয়তো খেয়েই ফেলবে। তো সাইজ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং ট্যাঙ্ক মেটসের ক্ষেত্রে ধরুন একটা অস্কার মাছের সামনে হয়তো একটা গোল্ডফিশকে রেখে দিয়েছে, বা ওর গোল্ডফিশের সঙ্গে হয়তো টাইগার বার্বের একটা ঝাঁক রেখে দিয়েছে, সাইজ করে গোল্ডফিশটাকে মেরে দেবে। তো ট্যাঙ্ক মেটস অবশ্যই পারফেক্ট হতে হবে এবং মাছের সাইজকেও পারফেক্ট হতে হবে। এবং ওই দিন কখনোই মাছ কিনবেন না। ওই দিন প্রথম কাজ যেটা হবে, ট্যাঙ্ক মেটস জেনে নিলেন, এরপর ওই যে মাছটা যেটা আপনার পছন্দ হয়েছে সেই মাছটার সাইজ অনুযায়ী আপনাকে অ্যাকোয়ারিয়াম কিনতে হবে। কখনোই আপনার বাড়িতে যতটা জায়গা আছে বা আপনার যে মনে হচ্ছে এই অ্যাকোয়ারিয়ামটা আমার বাজেট ফ্রেন্ডলি, সেই অনুযায়ী কিনলে চলবে না। দরকার হলে আপনি গুগল বা ইউটিউব ঘাটুন, সেই মাছটার ম্যাক্সিমাম যেটা সাইজ যেতে পারে সেই অনুযায়ী ট্যাঙ্ক আপনাকে কিনতে হবে। সাপোজ এই যে এটা একটা অ্যারোয়ানা, এর জন্য একটা 4 ফিট বাই 4 ফিট লেন্থ, 1.5 ফিট ব্রেথ এবং 1.5 ফিট হাইট এই ট্যাঙ্কটা লাগবেই। কারণ ছোট অবস্থায় যখন অ্যারোয়ানাটা 4-5 ইঞ্চি আছে তখন একটা 1.5 ফুট 2 ফুট 3 ফুট ট্যাঙ্কে রয়ে যাবে, বাট অ্যারোয়ানাটা যখন বড় হবে তখন মাছের প্রবলেম হবেই, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং কিছু না কিছু সমস্যা হবে। তো ট্যাঙ্ক সাইজ পারফেক্ট হতেই হবে। তো আপনি ওই দিন ট্যাঙ্ক সিলেক্ট করে নিলেন এবং মনস্টার অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে অ্যাকোয়ারিয়ামের ক্যাবিনেট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার অ্যাকোয়ারিয়ামের ওয়াটার ভলিউম প্লাস কাঁচের ওয়েট যথেষ্ট, হেভি যদি ক্যাবিনেট না হয় অ্যাকোয়ারিয়াম কিন্তু মানে ক্যাবিনেট ভেঙে ফেলবে। তো সেরকম হলে ক্যাবিনেটে আয়রন রেনফোর্সমেন্টও পর্যন্ত দিতে হবে। তো সেই দিন আপনি টেবিল একটা কিনে নিলেন, এখন অনেক অ্যাকোয়ারিয়াম দোকানদার আছে যারা ভালো ক্যাবিনেট বানাচ্ছে, ক্যাবিনেট আর অ্যাকোয়ারিয়ামটা ওই দিন আপনি কিনে নিলেন এবং অ্যাকোয়ারিয়ামের যে ডেকোরেশনের যে জিনিসগুলো সেগুলো আপনি কিনে নিতে পারেন এবং ফিল্টার সিস্টেমও কিনে নিতে পারেন। তবে একটা জিনিস বলবো যে মনস্টার অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে বেশি ডেকোরেশন না করাই ভালো। আমার অ্যাকোয়ারিয়ামটাতে দেখতে পাচ্ছেন যে কিছু স্যান্ড আর স্টোন দেওয়া আছে। হ্যাঁ, ছোটোখাটো উইডো, টেট্রাফিস, মলিফিস এইগুলোর ক্ষেত্রে ডেকোরেশন করাই যেতে পারে। এরপর আপনি বাড়িতে এলেন, ওই দিন অ্যাকোয়ারিয়ামের ফুল সেট আপটা রেডি করলেন এবং জল ঢাললেন এবং এখন বিভিন্ন ভালো কোম্পানির কিছু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া পাওয়া যায়। তো ওই দিন আপনি যেটা করলেন যে ওই জলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া দিয়ে দিলেন এবং ফিল্টারটাকে চালিয়ে দিলেন এবং 7 থেকে 10 দিন আপনাকে ওয়াটারটাকে প্রপার সাইকেল করতে হবে, কারণ মাছটাকে নিয়ে এসে ডাইরেক্ট জলে ছেড়ে দিলে হবে না। মাছটার জন্য জলটাকে প্রপার ভালোভাবে তৈরি করতে হবে, তার জন্য 7 থেকে 10 দিন জলটাকে সাইকেল করা খুব গুরুত্বপূর্ণ। এরপর 7 থেকে 10 দিন যখন জলটা সাইকেল হয়ে গেল
মাছটার একটা প্রপার এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাবে। তো এরপর আপনি দোকানে গেলেন, আপনার যে মাছগুলো পছন্দ হয়েছে সেগুলো কিনে নিয়ে এলেন, এবং ডাইরেক্ট কখনোই অ্যাকোয়ারিয়ামের জলে মাছকে ছাড়বেন না। যে দোকানদার যে বাকেটে বা প্যাকেটের মধ্যে মাছটা দিয়েছে সেইটাকে নিয়ে এসে প্রপার অ্যাক্লিমেটাইজ করতে হবে। যদি সেরকম হলে আমরা করতে পারেন ড্রিপিং পদ্ধতিতে একটা অ্যাক্লিমেটাইজ করা যায়, এটা একটা আলাদা ভিডিও হবে। তো সেটাও যদি করতে পারেন অবশ্যই ভালো, আর নয়তো নর্মাল প্যাকেটটাকে নিয়ে এসে জলের উপরে ফেলে দিন, 10 থেকে 12 মিনিট রাখুন। অ্যাকোয়ারিয়ামের জলের টেম্পারেচার আর প্যাকেটের জলের টেম্পারেচার সমান হয়ে যাবে। এরপর আপনি মাছটাকে ছেড়ে দিন, এবং ওই দিন কখনোই মাছকে খাবার দেবেন না। ওই দিনটা ছেড়ে দিন, পরের দিন কম কম করে খাবারটা বাড়ান। তো এইভাবে একটা প্রপার প্ল্যানের সহিত যদি আপনার অ্যাকোয়ারিয়ামটাকে যদি আপনি সেট আপ করে মাছটাকে ছাড়েন, আপনার মাছের যেটা লাইফ স্প্যান তার ম্যাক্সিমামটা সে সার্ভাইভ করবে। আর হ্যাঁ, অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে অ্যাকোয়ারিয়ামের ফিল্টার সিস্টেম খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, তারও একটা আলাদা ভিডিও হবে। এবং ফিল্টারের বায়োমিডিয়াও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যেরকম বড় মাছ থাকবে সেরকম ফিল্টার সিস্টেম হবে। এরপরের আমার অ্যাকোয়ারিয়ামটা আমি কীভাবে বানিয়েছি, এবং আমার অ্যাকোয়ারিয়ামের ক্যাবিনেটের উপর, এবং আমার অ্যাকোয়ারিয়াম ফিল্টার সিস্টেমটা আমি কীভাবে রেডি করেছি, পরপর ভিডিও আসতে চলেছে। এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এমজে অ্যাকোয়াসাইট। থ্যাংক ইউ।